আলটিমেটলি আমাদের নেত্রীর কথা মেনে চলি তো। নেত্রী কত নির্দেশ দিয়েছেন এবং আমরা সেগুলো সবাই মেনে চলছি। এখন সেগুলো একবার সুনির্দিষ্টভাবে মেনে চলছি সকলেই আমরা। সে আমি পরিষদের মধ্যে হলো মেনে চলতে হবে, ববিকেও মেনে চলতে হবে, অরূপকে মেনে চলতে হবে, চন্দ্রকে মেনে সব সিনিয়র মেম্বারদের মেনে চলতে হবে, সবাইকে মেনে চলতে হবে। এটা ওকে বুঝিয়ে বলা হলো যে তুমি কিন্তু এর বাইরে না, তোমার মনে ক্ষোভ থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, তার এক্সপ্রেশনের জায়গা অন্য, কিন্তু পাবলিক প্লেসে পাবলিকলি তুমি এই ধরনের কথা বলতে পারো না। তুমি যখন বললাম যে তুমি কি সংবিধানের প্রতি দায়বদ্ধ হয়ে মেলে হওনি, তাহলে হ্যাঁ হয়েছে, তাহলে তুমি সংবিধানকে মেনে চলতে পারবে। তো ন্যাচারালি এগুলো তাকে বলা হয়েছে এবং সে এগ্রি করেছে যে আমি এগুলো সব মেনে চলবো এখন থেকে। এবং যদি ওর অন্যান্য কোনো বিষয়ে কোনো ক্ষোভ থাকে, অভিযোগ থাকে, সেগুলো জানাবে আমাদেরকে জানাবে। আমরা দলের শৃঙ্খলাকে মান্যতা দিয়ে চলতে বলেছেন। আমি বলেছি আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করব আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে ডিসিপ্লিনারি কমিটি, সেই কমিটিকে সম্মান দিয়ে মান্যতা দিয়ে আমি আগামী দিনে চলব। যে ডিসিপ্লিনারি কমিটি এটা সিদ্ধান্ত হয়েছে, এনারা কী বলবেন কী করবেন সেটা সুবনদেববাবু বলবে। আর আমি আমার তরফ থেকে এটুকু বলবো যে ডিসিপ্লিনারি কমিটি আমাকে যে প্রশ্নে রেখেছিলেন, আমি সেখানে আমাকে মৌখিকভাবে যে কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে ওনাদের কথা। সেই কথা আগামী দিনে আমি মান্যতা দিয়ে